আসসালামু আলাইকুম প্রিয় কৃষিপ্রেমী প্রিয় কৃষক ভাইয়েরা, জরুরি কৃষি সেবা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। কৃষি বিষয়ক যে কোনো পরামর্শ সবার আগে পেতে আপনারা আমাদের পেজ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটা লাউয়ের জমিতে এবং আপনারা দেখতেছেন মাচার উপরে হচ্ছে লাউ গাছ উঠে গেছে অলরেডি। তো লাউ ফসল নিয়ে একটু কথা বলবো। আমরা যে কোনো ফসল যখন হচ্ছে চাষ করি অবশ্যই আমাদের একটা লক্ষ্য থাকে পারিবারিক চাহিদা মেটানোর পাশাপাশি আমরা যেহেতু মানে বাজারজাত যদি করতে পারি তাহলে আমাদের হচ্ছে কি আমরা কিছু আর্থিকভাবে লাভবান হই। তো সেটি যদি না হয় তাহলে হচ্ছে আসলে এটা করে আর আমাদের কী লাভ। তো আমি এই বাগানটিতে আসার পরে দেখলাম যে এখানে লাউয়ের গাছ দেখে চিন্তা করলাম আপনাদের যারা কৃষিকাজ করেন আপনাদেরকে টিপসটা দিয়ে যাই। সেটি হচ্ছে এখানে যে লাউ গাছটি দেখতেছেন আপনার পুরা মানে আপনার এই মাচার উপরে নেটের উপরে হচ্ছে লাউ গাছটা উঠে গেছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে একটাও ফল নাই। তো আপনারা অনেকেই শুনে থাকবেন বা অনেকেই জানেন যে 1G 2G এবং 3G 4G রয়েছে লাউয়ের ক্ষেত্রে, এটি অনেকেই বুঝেন। তারপর আমি একটু বলে দিচ্ছি, এটি হচ্ছে আপনার যখন গাছের মূল আপনার শাখাটি উপরে উঠবে মাথায় উঠবে তখন হচ্ছে আপনার 15 পাতা পরে 12 থেকে 15 পাতা যখন হবে তখন হচ্ছে আপনার ঠিক আগার এই অংশটি কেচে দিয়ে কেটে দেওয়া, এটা হচ্ছে 1G। তারপর হচ্ছে মূল শাখা থেকে আরেকটা শাখা যখন বাইরে হবে 10 পাতা পরে আবার হচ্ছে ওইটার আগা কেটে দেওয়া, সেটা হচ্ছে 2G। এরপর ওই শাখা থেকে যে আরেকটা শাখা আসবে সেটার হচ্ছে আগা যখন আপনি কেটে দিবেন সেটা হচ্ছে 3G। এরপর হচ্ছে চতুর্থ প্রজন্মের যখন আপনি আগা কাটবেন এটা হচ্ছে 4G। তো এখানে আমি আসলে লক্ষ্য করছি মোটামুটি ফুল আসছে কিন্তু কোনো ফলন নাই। এই লতাগুলো হচ্ছে যেমন এটা একটি প্রধান লতা, এটি একদম গাছের গোড়া থেকেই পর্যন্ত আসছে কিন্তু একটাও ফল নাই। এটার কারণ হচ্ছে এটা যখন আপনার মাচার উপরে উঠছে নেটের উপরে তখন যদি আপনারা এটার 12 থেকে 15 পাতা হওয়ার সময় যদি এই আগাটা কাইটে দিতেন তাহলে আপনার এখানে ফলন চলে আসতো। তো প্রিয় কৃষক ভাইরা, আমি যেটা বুঝাতে চাচ্ছি আপনারা যারা লাউ চাষ করেন, লাউ চাষি রয়েছেন, আপনারা যেটা করবেন 1G এবং 2G এবং 3G 4G যে কথাটা বলছি এটা ট্রাই করবেন। এতে হচ্ছে আপনার স্ত্রী ফুলের সংখ্যা বাড়বে। আপনি যখন প্রথম হচ্ছে আপনার এই মূল শাখাটিতে হচ্ছে আপনি 1G করবেন তখন আপনার যে 2G শাখাটি বাইর হবে সেটাতে হচ্ছে আপনার স্ত্রী ফুলের সংখ্যা বাড়বে। 2G যখন হচ্ছে আপনি কাটিং করবেন তখন 3Gতে আপনার ফলনের সংখ্যা বাড়বে, স্ত্রী ফুলের সংখ্যা বাড়বে। আবার 3Gতে যখন 4G কাটিং করবেন তখন হচ্ছে আপনার আরও বেশি স্ত্রী ফুলের সংখ্যা বাড়বে। তো প্রিয় চাষি ভাইরা, এখানে অনেকগুলো ফুল আছে কিন্তু স্ত্রী ফুল নাই, যার কারণ হচ্ছে এখানে 1G 2G 3G 4G যে সিস্টেমটা সেটি করা হয়নি। তো আপনারা যারা লাউ চাষ করেন এই 1G 2G এবং 3Gটা অ্যাপ্লাই করবেন, ফলন ভালো পাবেন। তো প্রিয় কৃষক ভাইরা, আজকে এই পর্যন্তই, আমাদের সাথেই থাকবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম।